নমস্কার সবাইকে, ইউকে থেকে আমাদের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমরা যেরকম দেখে বুঝতেই পারছো, সকালবেলা কিন্তু আমি ঘুম থেকে উঠে রেডি ছিলাম। বলা ভালো সকালবেলা একদমই নয়, আমি কিন্তু এইখানে যাওয়ার উপলক্ষে কিন্তু সারা রাত্রি প্রায় জেগেছিলাম এবং সকালবেলা যাতে আমি তাড়াতাড়ি রেডি হতে পারি তাই জন্য সারা রাত জেগে মেকআপ করে আমি সকালবেলা 6টার আগে থেকে রেডি হয়ে একদম বসেছিলাম যাতে কোনোভাবে লেট না হয়। আজকে কিন্তু একটা খুব স্পেশাল জায়গায় যাচ্ছি। তোমরা দেখে নিশ্চয়ই প্রথমে একটু একটু দেখে বুঝতে পেরেছো যে আজকে আমরা যাচ্ছি এখানের ইসকনের মন্দিরে। তো এখানের ইসকনের মন্দিরে যাওয়ার আগের এই ক্লিপটা আমি নিয়েছি। সবে জাস্ট রেডি হয়ে গাড়িতে উঠেছিলাম এবং গাড়িতে গান চলছিল, আর দেখতেই পাচ্ছ যে আমি হাইও তুলছি বেশ খানিকক্ষণ, কেন কি সারা রাত আমি ঘুমাইনি। আর বাইরে কিন্তু 6টা বাজলেও সেই সময় কিন্তু রোদ অনেকটাই ছিল, যেটা দেখে আমার বেশ ভালো লাগছিল। আর বৃষ্টিও কিন্তু প্রচুর হয়েছে, দেখতেই পাচ্ছ। তো ভগবানের কৃপায় কিন্তু আমরা বেরোনোর পর কিন্তু বৃষ্টি তেমন একটা হয়নি, যার জন্য আমরা রাস্তাঘাট বেশ ক্লিয়ারই পেয়েছিলাম। আর ক্লিয়ার পেতে পেতে ভগবানকে ধন্যবাদ দিতে দিতে কিন্তু আমরা অগ্রসর হচ্ছিলাম ভগবানেরই মন্দিরের দিকে। আর এটা কিন্তু এখানে আমার আসার পর প্রথমবার মন্দিরে ভিজিট, তাই কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। যদিও এটা অনেকের কাছে মনে হবে যে মন্দিরে যাচ্ছি, কোনো ঘুরতে যাচ্ছি না, কেন এরা এত এক্সাইটেড। বাট বুঝতে পারছো যে নিজের একটা ভগবানের কাছে যাচ্ছি, তো এক্সাইটমেন্ট তো হবেই। তো এখানে দেখো আমরা একটা হিলের উপর উঠে যাচ্ছি আস্তে আস্তে। এই হিলটা যতটা দেখছো, এই হিলটা কিন্তু সম্পূর্ণ ইসকনের, মানে এগুলো কিন্তু ভক্তদের দান করা টাকাতেই নির্মিত এবং ক্রয় করা হয়েছে। তো ভাবো কত পরিমাণে ভক্তরা দান করে এখানে। আর হ্যাঁ, এখানে সৌন্দর্য কিন্তু সত্যি মনোমুগ্ধকর ছিল। আমি দেখে যতটা বুঝতে পেরেছি, এই যে এখানে যত সব তোমরা গাছপালা দেখছো, সেগুলো কিন্তু এই ইসকনের লোকেরা নিজেরাই মেনটেন করে এবং নিজেরাই এখান থেকে ফসল ফলায় সম্ভবত। এবং আমি যতদূর দেখেছি, এখানে যে মালাটাই ভগবানকে পরানো হয়, সেই মালাটি কিন্তু এখানের অরিজিনাল বাগানের ফুল দিয়েই তৈরি করা হয়। সাধারণত মার্কেটে আমি সেই ধরনের কিন্তু মালা বা ফুল এখানে পাওয়া যায় না বলেই জানি। এবং আমার যেই টাইপের মালা দিয়ে এরা ভগবানকে মালা পরিয়েছিল, সেই টাইপের ফুলগুলো কিন্তু আমি এখানের কোনো মার্কেটেই দেখিনি। তো আমার এটা সম্পূর্ণ গ্যাস। আর এখানের পরিবেশগুলোতে কিন্তু সত্যি একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকা সত্ত্বেও একটা ভক্তির কিন্তু গরম উষ্ণতা, সেগুলো কিন্তু আমরা অনুভব করতে পারছিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু এয়ারবিএনবিরও ব্যবস্থা ছিল ভক্তদের থাকার জন্য, এবং খাওয়া দাওয়ার সম্পূর্ণ রুটিন থেকে শুরু করে সব রকমের ব্যবস্থা ছিল। প্রতি পলে পলে কিন্তু প্রসাদ দেওয়া হয় এবং তা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। আর হ্যাঁ, প্রসাদ ঘরের সামনে কিন্তু টাইমিং থেকে শুরু করে প্রসাদ বিতরণের সকল বিধি কিন্তু লেখা ছিল। যে এই দেখো, এটা গাড়ি পার্ক করার জায়গা, ওইখানে গাড়ি পার্ক করে এগিয়ে আসে সামনের দিকে। আর হ্যাঁ, আরেকটা জিনিস জানিয়ে রাখি, এখানের কিন্তু মন্দিরের ভিতরের কোনো ক্লিপ নেওয়া কিন্তু বারণ, বা ফটো তোলাও কিন্তু বারণ। তাই আমরা মন্দিরের ভিতরের কিন্তু বিগ্রহ দর্শন করাতে তোমাদেরকে পারছি না, তার জন্য আমরা খুবই দুঃখিত এবং ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর তোমরা দেখে জানাবে যে তোমাদের ভিডিও দেখতে কেমন লাগছে, কমেন্ট করতে একদম ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ইউটিউব বা ফেসবুক যেখান থেকেই দেখো, ফলো আর সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকতে একদম ভুলবে না, এরকম আরও ভিডিওসের জন্য। তো তোমরা এবার বলো, তোমরা মন্দিরে যাইতে পছন্দ করো কিনা? এখানের ভক্তদের ভক্তি দেখলে কিন্তু শ্রদ্ধায় তাদের প্রতি তোমারও মাথা নুয়ে আসবে, এতটাই ভক্তি এখানে আমি এদের এই ভক্তি দেখলে কিন্তু সত্যি তোমার চোখে জল আসবে যে এরা ফরেন পিপল হয়েও, এই কালচারটার সাথে পরিচিত না হয়েও কিন্তু এরা এত কানেক্টেড কালচারটার সাথে। তোমরা দেখতেই পেলে আগে একজন গুরুজি ওই ঠান্ডার মধ্যে কিন্তু পাতলা ধুতি এবং পাতলা সুতির একটা পাঞ্জাবি পরে কিন্তু কপালে তিলক এবং মাথার পিছনে কিন্তু টিক্কি দিয়ে যেরকম প্রপার সন্ন্যাসী হয় এবং হাতে জপের মালা নিয়ে কিন্তু এরা কিন্তু যাচ্ছে। তোমরা কলকাতার রাস্তাঘাটে বলো এবং হোল ইন্ডিয়াতেও কিন্তু ইসকনের নানা মন্দিরে বা রাস্তাঘাটে কিন্তু এরকম অসংখ্য ভক্তদের তোমরা দেখতে পাবে। এবং যেই ভক্তকে দেখতে পেলে সেই ভক্ত কিন্তু অনেক গূঢ় তত্ত্বের এবং আমার অনেক প্রশ্নের কিন্তু তিনি উত্তর দিয়েছিলেন, যেই উত্তর কিন্তু আমি খুঁজে বেড়াচ্ছিলাম সর্বত্র। তো এখানে ইনি কিন্তু আমাদেরকে বৃন্দা দেবীর মাহাত্ম্য থেকে শুরু করে শাখা পলার রহস্য কিন্তু সব কিছু বলে দিলেন। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। বাই, টেক কেয়ার।